أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلغ ما أنزل إليك من ربك. وقال رسول الله صلى الله عليه وسلم لوقت عبد القيس: آمركم بأربع وأنهاكم عن أربع. فأمرهم بالإيمان بالله وحده. قال: أتدرون ما الإيمان بالله وحده؟ قال: الله ورسوله أعلم. قال: الإيمان بالله وحده أن تؤمن بالله ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وأن تعطوا من المغنم الخمس. ونهاهم عن الحنتم والدباء والمزفت. وفي رواية المقير. وقال: احفظوهن وأخبروا بهن بمن وراءكم، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मोहतरम, আমরা আল্লাহর মেহরবানিতে আখিরি নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মত হওয়ার সুবাদে আগের উম্মতের যে আমল ছিল তা তো আমরা পেয়েছি, উপরন্তু तमाम अंबिया किराम যে কাজ করে গেছেন, মানুষকে আল্লাহর সাথে জোড়ানোর কাজ, পথ ভোলা মানুষকে বেহেশতের রাস্তায় উঠাই দেওয়া, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা तमाम अंबिया किराम আলাইহিমুসসালামের কাজ। আমরা আল্লাহর মেহরবানিতে ওই মেহনতটাও বিনা দরখাস্তে, বিনা তলবে, বিনা চাওয়ায় আমরা পেয়ে গেছি। অথচ এটা এত মামুলি ব্যাপার। मूसा अलैहिस्सलाम তার ভাইকে হারুন আলাইহিসসালামকে এই কাজে লাগাইতে চাইছিলেন। ফিরআউনের দরবারে যাবে একদম একা, ওনার পক্ষে কেউ নেই। এই কথা চিন্তা করে
উনি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন আমার ভাইকেও আল্লাহ এই কাজের অনুমতি দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বললেন, হে মুসা তোমাকে আমি এই নিয়ামত দিয়েছি, এই নিয়ামত দিয়েছি, এই নিয়ামত দিয়েছি, বিরাট এক তালিকা দিলেন, এত কিছু তোমাকে দিয়েছি। তারপরও যখন তুমি এটা চাইতেছ, চলো তোমার দরখাস্তের কারণে তুমি কালিমুল্লাহ আমার সাথে কথা বলো, ডাইরেক্ট তোমার দরখাস্তের প্রেক্ষিতে এটাও মঞ্জুর করে দিলাম। এই কাজটা করার জন্য দরখাস্ত করে মুসা আলাইহিস সালাম নিজের ভাইয়ের ব্যাপারে মঞ্জুরি নিলেন। তারপরে ভাইকে সাথে করে নিয়ে ফিরআউনের কাছে গেলেন দাওয়াত দিতে। তো সে আর এক লাইন লম্বা ঘটনা, সেখানে কি কি দাওয়াত দিলেন, দাওয়াত না মানার কারণে একের পর এক আযাব আসলো। শেষ পর্যন্ত ফিরআউন ঈমান আনলো না। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে হুকুম দিলেন, তোমার অনুসারীদেরকে নিয়ে মিশর ছেড়ে দাও, আসল তো ফিরআউনকে ধ্বংস করবে, তার রাস্তা এটা ছিল, মিশর ছেড়ে দাও। ফিরআউন আসবে পিছিয়ে পিছিয়ে, আমাদের শ্রমিকরা, মজদুররা, কাজের বুয়ারা সব চলে যেতেছে, আমার দেশটা অচল হয়ে যাবে। ও পিছিয়ে পিছিয়ে আসছে, ঠিক সময় মতো আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করলেন লোহিত সাগরের মাঝখানে, নীল দরিয়া না, লোহিত সাগরের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে পাকড়াও করলেন। তখন অবশ্য ফিরআউন ঈমান আনছিল, কিন্তু ওই সময়ের ঈমান গ্রহণযোগ্য না। আখিরাতের দৃশ্য সামনে এসে যাওয়ার পরে যদি কেউ ঈমান আনে, ওই ঈমান গ্রহণযোগ্য না। সে বলেছিল আমানতু বিমা আমানা বিহি বানু ইসরাঈল, বলেছিল তো বনী ইসরাঈল যে খোদার উপর ঈমান আছে, আমিও আনলাম, কাজ হয়নি। কিতাবে লিখছে মুসা আলাইহিস সালামের ফিরআউন থেকে আমাদের নবীজির ফিরআউন আরো ডেঞ্জারাস ছিল। মুসা আলাইহিস সালামের ফিরআউন থেকে আমাদের নবীজির ফিরআউন, যাকে আমরা চিনি আবু জাহাল নামে, আসল নাম হল আমর ইবনে হিশাম। আমর ইবনে হিশাম, এই হল এই উম্মতের ফিরআউন। উহুদের যুদ্ধে আনসারীদের দুই বালক যখন এর উপরে হামলা করল, সে মাটিতে পড়ে গেল। তখন আর একজন বয়স্ক লোক
আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনার গলা কাটতে গেলেন, জখম হয়ে গেছে, শেষ হয়নি। তখন সে কিছু কথা বলল। একটা কথা বলল যে আমার আর কোন দুঃখ নেই, একটাই দুঃখ, আমার মদিনার কৃষকরা আমাকে মারল, কৃষকদের হাতে আমার মৃত্যু হল। কোন একটা নামি দামি লোকের হাতে যদি মৃত্যু হইত আমার দুঃখ ছিল না, কৃষকরা মারল আমার, এটা দুঃখ বলল সে। ফালাও গায়রা আক্কারিন কাতালানি। আর একটা দুঃখ করলো, অনুরোধ করলো যে ভাই তুমি যেই হও আমার গলা কাটতে আসছো, ঠিক আছে, তো খেয়াল রাখো গলাটা মাথার দিক দিয়ে কাটবা না, গলাটা সিনার দিক দিয়ে কাটবা। গলাটাতে কাটবা, মাথার দিক দিয়ে কাটলে তো শুধু মাথা থেকে গেল, ছোট থেকে গেল। আর যদি সিনার দিক দিয়ে কাটে তাহলে তো কি দেখা গেল, বড় দেখা গেল। এক চান্সে বোঝা গেল এটা সর্দার সাহেবের মাথা। সে মরার সময় এটা খেয়াল করছে যে অন্য সকল লোক যারা হত্যা হয়ে গেছে তাদের মাথা থেকে আমার মাথা একটা পরিবর্তন থাকতে হবে, হ্যাঁ, একটা ভিন্নতা থাকতে হবে। এই জন্য সে এই অনুরোধ জানাল, গলার দিক থেকে একটু লম্বা করে কাটো। তো কিতাবে দেখাইতেছে মূসা আলাইহিস সালামের ফেরাউন তো জড়সড় হয়ে ঈমান আনলো, চাই ঈমান গ্রহণ না হোক, কিন্তু এই উম্মতে ফেরাউন তো ঈমান আনলো না। সে আরো এমন কথা বলল বা এমন কাজ করল যে সে কুফরির উপরে আরো শক্ত আছে। মরার সময় এগুলো নিয়ে কেউ চিন্তা করে? তার মাথা মোটা রইল না ছোট হয়ে গেল? এত সূক্ষ্ম বিষয়, হ্যাঁ, মৃত্যুর সময় কেউ চিন্তা করে? আর কৃষক মারল না ব্যবসায়ী মারল, এগুলো কেউ চিন্তা করে? মরতেছে, মরা শেষ, যেই মারো। দুই ফিরআউনের পার্থক্য। আল্লাহু আকবার। আমার বলার উদ্দেশ্য ছিল হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের দোয়ার বরকতে, দরখাস্তের প্রেক্ষিতে তিনি দাওয়াত দেওয়ার অনুমতি পেয়েছিলেন। একজন বহুত বড় নবী, জলিলুল কদর পয়গম্বর, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, তার প্রেক্ষিতে তিনি এটা পাইতেছেন। অথচ আমরা যারা আল্লাহর মেহেরবানিতে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, আমাদের কোনো দরখাস্ত লাগে নাই, কোনো ফরিয়াদ লাগে নাই। বিনা দরখাস্তে রব্বুল আলামিন দয়া করে নবীওয়ালা ওই বিশেষ কাজটা আপনাকে আমাকে অনুমতি দিয়েছেন যে তোমরাও করো, নবীওয়ালা কাজ করো। কারো কোনো দরখাস্ত লাগেনি, করো। এবং ওই কাজটা দিয়েছেন বলেই বিভিন্ন আয়াতে হাদিসে
এই উম্মতকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ উম্মত। দুনিয়াতে 1.25 লক্ষ নবীর প্রত্যেকের উম্মত ছিল, 1.25 লক্ষ নবী। কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে ফজিলত দিলেন, সবচেয়ে নামি দামি করলেন এই উম্মতকে। কিসের কারণে? ওই নবীওয়ালা কাজটার কারণে। তা নাহলে ঈমান আমরা আনছি, আগের লোকেরা আনছে, আগের উম্মত। নামাজ আমরাও পড়ি, তারাও পড়ছে। রোজা আমরা রাখি, তারাও রাখছে। যাকাত আমরা দেই, তারাও দিচ্ছে। হালাল হারাম আমরাও চিন্তা করি, তারাও চিন্তা করছে। বাপ মা বিবি বাচ্চার হক আমরা আদায় করি, তারাও আদায় করছে। সবই তো এক। সবই যখন এক, তো ওই কাজের দ্বারা তো আপনি আমি সর্বোত্তম উম্মতের টাইটেল পাইতে পারি না। তাহলে তো আল্লাহর বিরুদ্ধে যারা আল্লাহর নাফরমান তারা আপত্তি তুলবে যে এটা তো আল্লাহর ইনসাফ হলো না। ডিউটি এক, একই কাজ করে তারা সর্বোত্তম উম্মত হতে পারল না, এনারা সর্বোত্তম হয়ে গেলেন। বিশাল আপত্তি হইত। কোন আপত্তির সুযোগ আল্লাহ রাখেননি। কাজ দিচ্ছেন নবীওয়ালা, টাইটেল দিচ্ছেন সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। এই উম্মতকে দুনিয়াতে পাঠাইছেন সব উম্মতের পরে, আবার জান্নাতে নেবেন সব উম্মতের আগে। কিন্তু শর্ত হল ওই কাজটার জন্য সময় বের করতে হবে। বিদায় হজের সময় প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। তাদেরকে নবীজি বলেছিলেন, তোমরা তো উপস্থিত, তোমরা আমার থেকে যা শুনলা এই কথাগুলো দুনিয়ার প্রান্তে প্রান্তে যে অনুপস্থিত লোক রয়ে গেছে, যারা আমার কথা শোনে নাই, তাদের কাছে পৌঁছাই দিও। এই কথাটা বলেছিলেন। এর 2 মাস পরে তো নবীজি চলে গেলেন দুনিয়াতে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজির এই কথাটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা আলেম সাহাবীদেরকে বাছনি করে আলাদা একটা তাঁবুর মধ্যে নিয়ে বলেন নাই, এটা আম ভাবে বলছে। ওপেন ময়দানে, আরাফার ময়দানে, মিনার ময়দানে ওপেন বলছিলেন সবাইকে বলছিলেন, আমার কথা যে যা শুনছো ওটা পৌঁছাই দিও। অনুপস্থিতদের কাছে। এই জন্য দেখা গেছে নবীজির ওফাতের পরে, মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম মক্কা মদিনায় ছিলেন না। এনারা পৃথিবীর আনাচে কানাচে দাওয়াত দেওয়ার জন্য চলে গেছিলেন, আনাচে কানাচে চলে গেছিলেন। পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত চলে গেছে। মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, টিউনিসিয়া চলে গেছে। দক্ষিণ দিকে ইয়ামান, এডেন, এখানে চলে গেছে। উত্তর দিকে একদম সাগর আছে একটা, ভূমধ্য সাগর, এখানে চলে গেছিলেন।
আর পূর্ব দিকে এক গ্রুপ রাশিয়া পর্যন্ত চলে গেছে। এই আজারবাইজান, আর্মেনিয়া, কাজাকিস্তান, বুখারা, সামারকান্দ এসব এলাকায় চলে গেছিল। ওরা গেছিলেন স্থলপথে। সাহাবায়ে কেরামের আরেকটা দল, তারা নদীপথে দক্ষিণ দিক দিয়ে সাগরের তীর দিয়ে তারা চীন পর্যন্ত চলে গেছিলেন। সাগরের তীর দিয়ে বিভিন্ন জায়গায় থামছেন, ওখানে কিছু কেনা বেচা কাটা করছেন। হালাল রিজিকও তো লাগবে, হালাল রিজিকও এর মধ্যে যে ব্যবস্থা করছে, আর দাওয়াতও দিচ্ছে। তাদের কেনাকাটাই দাওয়াত ছিল। তারা 100% ওজনে ঠিক দিত। মালের 10টা আগে বলতো এই সমস্যা আছে, এর জন্য এটার দাম কম আছে, 10টা আগে বলতো। গুণ তো ক্রেতা দেখতে আছে। এদের কেনা বেচার তরিকা দেখে হাজার হাজার লোক মুসলমান হয়ে যেত। বেচা কেনার তরিকা দেখে সাহাবায়ে কেরাম এরকম বেচা কেনা তো কেউ করে না। এই ধরনের বেচা কেনা এতটা সততার সাথে এই গ্রুপ দাওয়াত দিতে যে আমাদের চিটাগাং হয়ে, তখন চিটাগাংয়ের কিছু লোক তারা সাহাবায়ে কেরামের দাওয়াতে মুসলমান হয়। হাসান, মুহসিন এই টাইপের নাম ওনাদের, যারা পরবর্তীকালে বাংলাদেশের ভিতরে দাওয়াত দেয়। এবং তারা গাইবান্ধায় একটা মসজিদ বানাইছিল। সেই সাহাবায়ে কেরাম থেকে এদেশে যারা দিন শিখছিল, তারা গাইবান্ধায়, রংপুরের গাইবান্ধায় একটা মসজিদ বানাইছিল, যে মসজিদটা এখনো বহাল আছে। যদি কারো তৌফিক হয় তো গাইবান্ধা দিয়ে দেখতে পারে। ওনারা সাহাবী না, সাহাবীর হাতে মুসলমান হয়েছিলেন, ওনারা তাবিঈ। এইভাবে তারা দাওয়াত দিতে। তো আমাদের দেশে ইসলাম ঢুকছে চিটাগাং দিয়ে। তারা দাওয়াত দিতে চীন চলে গেছে। আজকে চীনে তাদের কবর পাওয়া যেতেছে, সাহাবায়ে কেরামের কবর। কিন্তু আশ্চর্য, ওখানে যাই তারা জুমার নামাজ পড়ছে, খুতবা কিন্তু আরবিতে দিচ্ছে। যে দেশে গেছে ওই দেশের ভাষা শিখছে। সাহাবায়ে কেরাম সাংঘাতিক যোগ্যতা সম্পন্ন ছিল, কিন্তু জুমার খুতবা সে দেশের ভাষায় দেন নাই। খুতবাটা তো নামাজের মতো ইবাদত। নামাজে যে কেরাত পড়তে হয়, এটা মাতৃভাষা পড়লে হবে, আরবিতে পড়তে হবে। জুমার 2টা খুতবা, 2 রাকাত নামাজ কিতাবে লিখছে, আর 2 রাকাত তো পড়াই হয়। এই 2 রাকাত, 2 খুতবা, 2 রাকাত, এই 4 রাকাত মিলে জোহরের সমান সমান হয়ে গেল। তো এটা যখন নামাজ, তাহলে বাংলায় খুতবা দিলে কিভাবে হবে? আজকাল কিছু লোক তারা আধুনিক ইসলামের দাবিদার,
ইসলামকে যারা মডার্নাইজ করতে চায়, এরকম অনেক মসজিদ ঢাকাতেও পাবেন, তারা জুমার খুতবা বাংলাতে দেয়। ইসলামে এর কোন সুযোগ নেই। অন্য কোন ভাষায় দেওয়ার সুযোগ থাকলে সাহাবায়ে কেরাম যে এত দেশে গেলেন, কেন তাদের ভাষায় দিলেন না? বরং তাদেরকে উদ্বুদ্ধ করছেন, তোমরা প্রয়োজন পরিমাণ আরবি শেখো। আরবি শেখার জন্য উদ্বুদ্ধ করছেন। আগে পরে খুতবার অনুবাদ করে দিচ্ছেন, কিন্তু মূল খুতবা ওই দেশের ভাষায় দেন নাই। আমাদের এই নিউ ইসলাম ওয়ালারা শরিয়তকে বিগড়াই ফেলছে। তারা গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করতে চাইতেছে। নিউ ইসলাম ওয়ালারা কোনদিন সম্ভব? তেঁতুল গাছ লাগায়ে সেই গাছে ল্যাংড়া আম আনা লাগাইছেন, তেঁতুল গাছ। পরে সারা দুনিয়ার এগ্রিকালচার অফিসার নিয়ে আসছেন যে আপনারা দেখো না মূল্যে আমার এই গাছের ভিতরে ল্যাংড়া আম কিভাবে আসে, এর ব্যবস্থা করে। পারবে? তেঁতুল গাছ লাগে সব এগ্রিকালচার অফিসার আগে ওই তেঁতুল গাছ থেকে ল্যাংড়া আম বের করা সম্ভব? গণতন্ত্র ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত ধর্মের নাম। ইহুদি ভিন্ন নাম, খ্রিস্টান ভিন্ন নাম, এদের সম্মিলিত নাম হল গণতন্ত্র। আরবিতে জমহুরিয়ত, ইংরেজিতে ডেমোক্রেসি। এইটা তাদের সম্মিলিত ধর্মের নাম। তারা এটা উদ্ভাবন করছে দুনিয়ার থেকে ইসলাম মিটানোর জন্য। মুসলমানদেরকে দিয়ে ইসলাম মেটাবে, কিন্তু মুসলমানরা বুঝতেও পারবে না। তাদের এই ধর্ম দিয়ে মুসলমানদেরকে দিয়ে ইসলামের গোড়া কাটবে, কিন্তু মুসলমানরা বুঝতে পারবে না যে আমি একজন ইসলামের গোড়া কাটনেওয়ালা। বুঝতে পারবে না। তারা বিভিন্ন পার্টি করবে গণতন্ত্র নামে। এইসব পার্টি করতে দেয় তার ইমানের কি হাল হলো এটা তো সে বুঝতেছে না। একদিকে সে গণতন্ত্রের জন্য জানমাল ব্যয় করতেছে, বহু টাকা ব্যয় করতেছে তার পার্টির জন্য, আর একদিকে সে চিল্লা লাগাইছে, জীবন চিল্লা। একই লোক ইসলাম কায়েম করার জন্য সবাই লাগে, আর একই লোক ইসলাম মিটানোর জন্য সবাই লাগে। তো কোনটা হবে? ভিটামিনও খাইছেন, বিষও খাইছেন, কোনটা হবে? ভিটামিনও খাইছেন, বিষও খাইছেন, আপনার শরীরে কোনটা প্রতিক্রিয়া হবে? বিষের। ইসলাম তো কায়েম হবে না। আপনার এই জীবন চিল্লা দিয়ে ইসলাম কায়েম হবে না। আপনি তো গণতন্ত্রের জন্য জানমাল কুরবানি করতেছেন। একটা হলো গণতন্ত্রের দাতা কলে পড়ে ভোট দিলাম যাতে কম খারাপ লোকটা আসে, এখানে কোনো ভালো মানুষ আসবে না 100% নিশ্চিত, 100% নিশ্চিত আসবে না। তো আলেম ওলামারা এতটুকু ফতোয়া দিচ্ছে যে 10 জন দাঁড়াইছে এর মধ্যে কম খারাপ কে, এ আসুক।
এই লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত এই দাতাগণ থেকে বেরোতে না পারবে কম খারাপকে আনার জন্য ভোট দিতে পারবে। কম খারাপকে, ভালো কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই। ওলামা ইকরামের উদাহরণ দিচ্ছে যে কত করে 10টা বদমায়েশ একসাথে হয়েছে, তো অমুক হাদি সাহেবকে কতল করতে হবে, উনি আমাদের মদ খাইতে দেয় না, এই করতে দেয় না, মেয়েদের নিয়ে আড্ডাবাজি করতে দেয় না, কতল করতে হবে। তো এর জন্য তারা ওই এলাকায় ইলেকশন দিছে যে আমরা 10টা বদমায়েশ আছি, এখন ওই হাদিস সাহেবকে আমরা খুন করব। এই 10 জন থেকে আপনারা কারে সিলেকশন করেন, কে কোনটা করলে ভালো হয়, আপনারা সবাই মতামত দেন। যার পক্ষে বেশি মতামত আসবে সে এই কাজটা করবে, সেই ওই হাদিস সাহেবকে কি করবে, খুন করবে। এইখানে মতামত যার পক্ষে দেন কি হবে? হ্যাঁ, কোন বেকুব দাঁড়ায় কোন খবরদার ভাইরা, এই যে মতামত দিবেন এটা কিন্তু আমানত, খবরদার ভুল পাত্রে দিবেন না, মতামত দেওয়া কিন্তু আমানত। আরে মানুষ খুন করার মতামত চাইছে, তাহলে আর আমানত কোনটা? ওদের সব মন্দ কাজে আপনি শরীক হয়ে গেলেন, যত লুটপাট করবে, খুন খারাপি করবে, আপনি সমর্থন করে শরীক হয়ে গেলেন, শরীক হয়ে গেলেন। এটা এই জন্য কুফরি তন্ত্র। আল্লাহ কোরআনে প্রচুর জায়গায় বলেছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াকিলুন, আমি যে মানুষ বানাচ্ছি অধিকাংশ মানুষ বুঝে না, বোঝে না। আল্লাহ করতে বলছেন আমি যে মানুষ বানাচ্ছি এর অধিকাংশ, ম্যাক্সিমাম বোঝে না। বুঝনেওয়ালা 2-4 জন। এলো কোরআন। এই আয়াতে কতবার আসছে আমি বলতে পারবো না, 30, 40, 50, 60 বার আসছে। এতবার আল্লাহ বললেন আমি আল্লাহ মানুষ বানাইছি, আমি বলতেছি আমি যে মানুষ বানাইছি এর অধিকাংশ লোক বোঝে না। গণতন্ত্রের ভিত্তি এর উপরে, অধিকাংশ লোক কি করল ওইটা পালন করতে হবে। ওই তো কোরআন বলে দিল, তারা বোঝে না। গণতন্ত্রের ভিত্তি অধিকাংশ লোক কি করল, সে অধিকাংশ লোক হল বেকুব, পাগল। আর ইসলাম বলে যা করবা দলিলের ভিত্তিতে করো, কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে করো। অধিকাংশ লোক কি করল তা না, বরং একা একা আল্লাহ বলছেন অধিকাংশ লোকদের দেখে দেখে চলো, জামানা এটা, অধিকাংশ লোক এটা করতেছে, আমার এটা করতে হবে, তুমি গোমরাহ হয়ে যাবা। وَإِن تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ। 8 পারার প্রথম পৃষ্ঠা। অধিকাংশ লোকের ফলো করো, গোমরাহ হয়ে যাবে। কোরআনের এতগুলো আয়াতকে অস্বীকার করা হয় গণতন্ত্র মানতে গেলে। ইসলাম বলে দলিল দেখে চলো, আর গণতন্ত্র বলে ম্যাক্সিমাম লোকরা দেখে দেখে চলো। তারা কি করে? অথচ ম্যাক্সিমাম লোক বোঝে না। ম্যাক্সিমাম লোক কাফের, ম্যাক্সিমাম লোক খোদাদ্রোহী, আল্লাহ নাফরমান। তাদের দেখে দেখে চলবেন তো আপনাকে নাস্তিক হইতে হবে। নাস্তিকদের সংখ্যা বেশি। এই এক কারণে গণতন্ত্র কুফরি তন্ত্র। খালি কুফর না, এটা সেরেকও। এখন তার ব্যাখ্যা দেওয়ার টাইম নেই, ইশারা করতেছে। সেরেক কি জন্য? আল্লাহ বলেন আইন তৈরি করার 1
একমাত্র অধিকার আমি রব্বুল আলামিনের হাতে। দ্বিতীয় কেউ আইন তৈরি করতে পারবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন তৈরি করার অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে রাখছেন। মানুষকে দায়িত্ব দিচ্ছেন ওইগুলো কিভাবে জারি করবা তার জন্য বুদ্ধি পরামর্শ করো, তার জন্য পার্লামেন্ট ডাকো যে আল্লাহর এই আইনটা কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে এর ক্ষেত্র প্রস্তুত করা যায়, এর জন্য, তৈরি করার জন্য না। গণতন্ত্র কি করছে? আল্লাহর এই সিফাতটা পার্লামেন্টকে দিচ্ছে। পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে এবং যে কোনো আইন তৈরি করতে পারবে। পার্লামেন্টকে চ্যালেঞ্জ করার কোন ক্ষমতা নেই দুনিয়ার কোন গণতন্ত্রের সংবিধানে পার্লামেন্টকে চ্যালেঞ্জ করতে পারে এই পাওয়ার কোথাও দেওয়া হয়নি। পার্লামেন্ট সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন, সর্বময় ক্ষমতা সম্পন্ন। ইউরোপিয়ান পার্লামেন্ট একটা আইন পাস করছে, কারো যদি বিবির থেকে শাশুড়ি বেশি পছন্দ হয়, বিবির থেকে শাশুড়ি পছন্দ হয়েছে বেশি, তো সে বিবিকে ছেড়ে দিয়ে শাশুড়িকে বিয়ে করতে পারবে। ইউরোপিয়ান পার্লামেন্ট এই আইন পাস করছে। অথচ আমাদের শরিয়াতে বিবি থাকুক আর না থাকুক, বা বিবি বেঁচে আছে বা মরে গেছে বা তালাক হয়ে গেছে, যাই হয়েছে, শাশুড়ি চিরস্থায়ী হারাম। একবার কোনো মহিলার সাথে যদি কারোর বিয়ে হয়, ওই মহিলার মা চিরস্থায়ী ভাবে হারাম, কোনদিন কোনোভাবে হালাল হবে না। এলো শরিয়ত, এটা আল্লাহর আইন। তারা এর বিরুদ্ধে আইন পাস করছে। ফিলিপাইনরা কোন জায়গায় আইন পাস করছে, তাদের দেশে বিয়ে হইতে গেলে একজন পুরুষ একজন মহিলা হওয়া জরুরি না। বিয়ে হইতে গেলে একজন পুরুষ একজন মহিলা হওয়া জরুরি না। দুজন পুরুষ হইতে পারে, দুজন মহিলা হইতে পারে। ওরা এই আইন পাস করছে। বিয়ে হওয়ার জন্য একজন পুরুষ হইতে হবে, আরেকজন মহিলা হইতে হবে, এটা ওই পার্লামেন্ট বলতেছে এটা জরুরি না। হইলেও দুইজন পুরুষে বিয়ে বসতে পারবে, দুজন মহিলাতে বিয়ে বসতে পারবে। কিন্তু আল্লাহর আইনে কি এটার অনুমতি আছে? এত সমকামিতা, যেটা জেনার থেকে হাজারো গুণ মারাত্মক গুণা। জেনা একটা কবিরা গুণা, তার চেয়ে বড় গুণা হলো সমকামিতা। সমস্ত এইডস কোথেকে আসে? এইগুলোর থেকে আসে, এইগুলোর থেকে আসে এইডস। আর কোথেকে আসে? এই যে ছোটকালের টিকা দেয়, আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত, বাচ্চাদেরকে টিকা দেয় যে ওই সময় ওই ভাইরাস ঢুকাই দেয়, কম্পিউটারে ভাইরাস ঢুকাই দেয়, পরে কম্পিউটার বেকার হয়ে যায়। ওরা টিকার মাধ্যমে বিভিন্ন ভাইরাস দিয়ে দেয়, ওইগুলো একসময় প্রকাশ পায়। কিন্তু মুসলমানদের এই বোঝার ক্ষমতা নেই। আমরা তো গিনিপিগ, আমাদের বোঝার ক্ষমতা নেই। আমাদের সরকার দেখতেছে এই টিকা দিলে বড় অঙ্কের সাহায্য পাওয়া যাবে, ওই সাহায্য লোভে ওই টিকার মাধ্যমে কি যে ঢুকাই দিচ্ছে আমাদের ছেলেমেয়ের শরীরের মধ্যে, বোঝার মাথা আমাদের নেই। এজন্য আমরা যারা হুজুর, আমরা কোন ছেলে মেয়েকে কোন ধরনের টিকা ছোটকালে এতে 5 মাস না 6 মাস পরে পরে দিতে হয়, একটাও দেয় না। আপনাদের যদি সন্তান থাকে 2টা, আমাদের আছে 10টা, একটা কোনা। আগের থেকে সন্ধান নজরে দেখছি যে এখানে ইহুদিদের কোন চক্রান্ত আছে মুসলমানদেরকে ধ্বংস করা।
প্রত্যেকটা জায়গায় তারা চক্রান্ত করে। মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, ইসলাম কিভাবে ধ্বংস করা যায়, কোন লাইনে ইসলাম ধ্বংস করা যায়, এটা চেষ্টা করে। তো গণতন্ত্র বলছিলাম শিরক কেন? শিরক বলে যে আল্লাহর কোন গুণাবলীর মধ্যে অন্য কাউকে শরীক করা, আল্লাহর কোন গুণাবলীর মধ্যে অন্য কাউকে শরীক করা। তা আইন তৈরি করা আল্লাহর গুণাবলী, সেখানে আপনি পার্লামেন্টকে শরীক করলেন। তো পার্লামেন্ট আইন তৈরি করতে পারে, যে কোনো আইন তৈরি করতে পারে, এবং সেখানে কারো চ্যালেঞ্জ করার অধিকার নেই। তাহলে আল্লাহর ক্ষমতাটা আপনি পার্লামেন্টকে দিলেন, এটা আপনি শিরক করলেন। এই জন্য আগে বলেছি যে দুঃখিত হৃদয় কম খারাপকে পাওয়ারে আনার জন্য ভোট দেওয়া, এটুক পর্যন্ত অনুমতি আছে। হৃদয়ের ভিতরে ব্যতীত হইতে হবে, ব্যতীত হৃদয় নিয়ে, দুঃখিত হৃদয় নিয়ে কম খারাপকে নিজের মাথার উপরে আনার জন্য ভোট দেওয়া, এইটুক পর্যন্ত আপনাকে ইজাজত দেওয়া হয়েছে। কিন্তু এটাকে সমর্থন দেওয়া, এর জন্য দান মালের কুরবানি পেশ করা, এটা কুফর এবং শিরক। আপনার ঈমানকে আপনি শেষ করে দিলেন, কবরে আপনার ওই ঈমান চলবে না। মনে প্রাণে গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলো যারা মানবে তাদের ঈমান কবরে গ্রহণযোগ্য না, হাসরের ময়দানে গ্রহণযোগ্য না। এইসব কথাগুলো খোলামেলা বুঝতে হলে আমাদের কিছু মেহনত করতে হবে, আল্লাহ রাস্তায় সময় লাগাইতে হবে। সেই সময় লাগানোর জন্য টঙ্গী ময়দানে ইজতেমা শুরু হয়েছে। এই কথাগুলো মানুষদেরকে বোঝাবে, ভাই আল্লাহ রাস্তায় সময় না লাগাইলে ঈমান কি জিনিস, আখিরাত কি জিনিস বুঝবেন না, আপনি গণতন্ত্রের পিছনে ছুটবেন। এই কথাগুলো বোঝানোর জন্য গতকাল থেকে ইজতেমা শুরু হয়ে গেছে, আরো আর একদিন আছে, রবিবার তো দোয়াই হয়ে যাবে। দোয়াতে থাকা কোনো জরুরি না, তার আগে যে বয়ানগুলো হবে ওই বয়ানে থাকতে হবে, সময় লাগাইতে হবে যে কয়েকদিন পারেন। তো তিনি বয়ানে থাকেন, সময় লাগান, তো দোয়া আপনি ঘরে বসে পাইবেন। বয়ানও গেলেন না, সময় লাগাইলেন না, বেতন বন্টনের দিনে লাইন লাগাইলেন, আপনাকে বেতন দেওয়া হবে না। উনি মেহনতের সময় ছিলেন না, আর বেতন দেওয়ার সময় আসছেন। এটা আমাদের একটা ভুল, অনেকেই কাণ্ড করে, আগে পরে যায় না, দোয়ার দিন যায়। আমি তো দোয়ার দিন যায় না, আগে পরে যায়, আগে যান, যে অন্তত বয়ান শুনে আসেন, যে আসরের নামাজ পড়েন, না হয় মাগরিবের নামাজ পড়েন। মূল বয়ানটা তো মাগরিবের পরে হয়, যে 2 ঘন্টা থাকে, এটা কাজের জিনিস। 2 পর্বে ইজতেমা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সারা দুনিয়াতে অন্তত 50-60টা দেশের থেকে লোকজন আসছে এই ইজতেমা শোনার জন্য। আমরা ঢাকা রাজধানীতে থেকে যদি ইজতেমা থেকে মাহরুম হয়ে যাই, সত্যি আমরা হতভাগা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।